বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর থেকেই আত্মহত্যা নাকি হত্যা এই প্রশ্ন ঘিরে তৈরি হয় রহস্য, বিতর্ক আর অসংখ্য জল্পনা। সেই রহস্যের জট খুলতে প্রায় ৩০ বছর পর নতুন পদক্ষেপ নিয়েছে তদন্ত সংস্থা। আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহের মরদেহ। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোরশেদ আদালতে আবেদন করে জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুকে ঘিরে ঘটনাস্থলে বেশ কিছু অসঙ্গতি ছিল। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তৈরি করেছে। এসব বিষয়ে যাচাই করতেই নেওয়া হচ্ছে পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ। দীর্ঘদিন অপমৃত্যু মামলা হিসাবে তদন্ত চললেও গত বছর আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে নিহতের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ৩ দশক ধরে জনমনে ঘুরপাক খাওয়া প্রশ্ন, সালমান শাহর মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন করে শুরু হচ্ছে তদন্তের আরেক অধ্যায়। এখন দেখার বিষয়, পুনরায় ময়নাতদন্তে সামনে আসে কিনা বহুল আলোচিত এই মৃত্যুর অজানা কোনো সত্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।